ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বসু বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ 1885 11 মার্চ। নাম গুণ কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কিরূপে প্রার্থনা করিতে হয়। বলিলেন, মা, আমি তোমার শরণাগত শরণাগত। দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। মণি ভাবিতেছেন, ত্রিসন্ধ্যা যিনি তাঁর নাম করিতেছেন, যার শ্রীমুখ নিঃসৃত নামগঙ্গা তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্না, তাঁর আবার সন্ধ্যা কি? মণি পরে বুঝিলেন, লোকশিক্ষার জন্য ঠাকুর মানবদেহ ধারণ করিয়াছেন। হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন, সেই রাত্রেই যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, রাত হবে না? গিরিশ, না, যখন ইচ্ছা আপনি যাবেন, আমায় আজ থিয়েটারে যেতে হবে, তাদের ঝগড়া মেটাতে হবে। পঞ্চম পরিচ্ছেদ। গিরিশের নিমন্ত্রণ, রাত্রেই যেতে হবে। এখন রাত 9টা। ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরাম মনে কষ্ট পান, ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন, বলরাম, তুমিও খাবার পাঠিয়ে দিও। দুতলা হইতে নিচে নামিতে নামিতেই ভগবদ্ভাবে বিভোর, যেন মাতাল, সঙ্গে নারায়ণ ও মাস্টার, পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে? ঠাকুর বলিলেন, একজন হলেই হলো। নামিতে নামিতেই বিভোর, নারায়ণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন। কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বলিলেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আপনি চলে যাব। বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন, কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি। এত শীঘ্র চলছেন কেন? ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে। না জানি হৃদয় মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে। বেদে যাহাকে বাক্যমনের অতীত বলিয়াছেন, তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন? এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্যমনের অতীত নহেন, তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর। তাই বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন? এই কি দেখছেন, যো কুছ হ্যায় সো তুহি হ্যায়। এই যে নরেন্দ্র আসিতেছেন, নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল। কই, নরেন্দ্র সম্মুখে আসিলেন, ঠাকুর তো কথা কহিতেছেন না। লোকে বলে, এর নাম ভাব। এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইত? কে এ ভাব বুঝিবে? গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে ভক্তগণ। এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন। নরেন্দ্রকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই, কথার প্রতি অক্ষর করুণা মাখা। তখনও দ্বারদেশে উপস্থিত হন নাই, এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন। নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, একটা কথা, এই একটি ও একটি, অর্থাৎ এই একটি দেহি ও একটি জগৎ, তাই কি? জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছিলেন? তিনিই জানেন,
অবাক হয়ে কি দেখছিলেন। দু একটি কথা উচ্চারিত হইল, যেন বেদবাক্য, যেন দৈববাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি, আর যেন অনন্ত তরঙ্গ মালোত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। ষষ্ঠ পরিচ্ছেদ। দ্বারদেশে গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গৃহমধ্যে লইয়া যাইতে আসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন, অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। আজ্ঞা পাইয়া উঠিলেন, ঠাকুরের পদধূলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দুতলায় বৈঠকখানা ঘরে লইয়া বসাইলেন। ভক্তেরা শশব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন। সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন। আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে। খবরের কাগজে বিষয়ীদের কথা, বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা, তাই অপবিত্র তাহার চক্ষে। তিনি ইশারা করিলেন ওখানা যাতে স্থানান্তরিত করা হয়। কাগজখানা সরানো হবার পর আসন গ্রহণ করিলেন। নিত্যগোপাল প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ নিত্যগোপালের প্রতি, ওখানে? নিত্য, আজ্ঞা হাঁ, দক্ষিণেশ্বরে যাই নাই, শরীর খারাপ, ব্যথা। শ্রীরামকৃষ্ণ, কেমন আছিস? নিত্য, ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, 2-1 গ্রাম নিচে থাকিস। নিত্য, লোক ভালো লাগে না, কত কি বলে, ভয় হয়, একবার খুব সাহস হয়। শ্রীরামকৃষ্ণ, তা হবে বই কি, তোর সঙ্গে কে থাকে? নিত্য, তারক, ও সর্বদা সঙ্গে থাকে, ওকেও সময়ে সময়ে ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ, ন্যাংটা বলতো তাদের মঠে একজন সিদ্ধ ছিল, সে আকাশ তাকিয়ে চলে যেত। গণেশ গর্জি, সঙ্গী যেতে বড় দুঃখ, অধৈর্য হয়ে গিয়েছিল। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল। কি ভাবে অবাক হয়ে রহিলেন। কিয়ৎ পরে বলিতেছেন, তুই এসেছিস, আমিও এসেছি। এ কথা কে বুঝিবে? এই কি দেবভাষা? সপ্তম পরিচ্ছেদ। ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া। নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম মাস্টার অনেকে আছেন। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরাজিতে দুজনে বিচার করো, আমি দেখব। বিচার আরম্ভ হইল। ইংরেজিতে হইল না, বাংলাতেই হইল, মাঝে মাঝে 2-1টা ইংরেজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাঁকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতর এসেছেন এমন নয়। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ওরও যা মত আমারও তাই মত, তিনি সর্বত্র আছেন। তবে একটা কথা আছে, শক্তি বিশেষ, কোনোখানে অবিদ্যাশক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যাশক্তির, কোনো আধারে শক্তি বেশি, কোনো আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। রাম, এসব মিছে তর্কে কি হবে? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রের প্রতি, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র, তিনি অবাং মনসো গোচরম। শ্রীরামকৃষ্ণ, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দিবে? নরেন্দ্র,
কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। শ্রী রামকৃষ্ণ সস্নেহে, হাঁ হাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।